তোমাদের এ টু জেড স্পোর্টস ভয়েসের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আকাশদীপ সিং এর পরিবর্ত হিসেবে নতুন যে বোলার কেকেআর স্কোয়াডে যোগ দিয়েছে সেই সৌরভ দুবে বলে প্লেয়ারটি কেমন প্লেয়ার সেই নিয়ে তোমাদের ধারণা দেব। এছাড়াও তোমাদের ক্যামেরুন গ্রিন সে কেরাম খেলছে সেই নিয়ে আপডেট দেব। এছাড়াও কিন্তু মাথিসা পাথিরানা তিনি কবে কেকেআর প্র্যাকটিস ক্যাম্পে যোগ দিচ্ছেন বা আসছেন সেই নিয়েও আপডেট দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি সৌরভ দুবের কথায় আসি, সে কিন্তু আকাশদীপ সিং এর পরিবর্তন হিসেবে কেকেআর স্কোয়াডে যোগ দিয়েছে। এই আকাশদীপ সিং আমি তোমাদের আগেই বলেছি যে চোটের কারণে পুরো আইপিএল 2026 সিজন থেকে কিন্তু ছিটকে গেছে। তো তার জায়গায় কেকেআর তাদের নিজস্ব নেট বোলার সেই সৌরভ দুবেকে কিন্তু দলে নিয়ে নিয়েছে। এবং তার আগে কিন্তু অনেক নাম ছিল, যাদের মধ্যে আকাশ মাধওয়াল, আর এস অম্বরীশ, কে এম আসিফ, সিমারজিৎ সিং, সন্দীপ ওয়ারিয়র, সুনীল কুমার, নবদ্বীপ সাইনি, এরা প্রত্যেকেই কিন্তু ছিল। কিন্তু কেন এই সৌরভ দুবেকে নিল সেই নিয়ে তোমাদের আমি আজকে কথা বলবো। দেখো, এই সৌরভ দুবে প্লেয়ারটি তার কিন্তু 6 ফুট 5 ইঞ্চি উচ্চতা এবং সে কিন্তু বাঁহাতি বোলার, এবং তার সাথে সাথে সে কিন্তু বিদর্ভ প্রিমিয়ার লিগ যেটা হয় সেখানেও কিন্তু ভালো খেলেছে এবছর। তাছাড়াও সে কিন্তু বলটাকে দুই দিকেই সুইং করতে পারে, মানে ইন সুইং আর আউট সুইং দুটোই কিন্তু তার হাতে রয়েছে। এবং তাকে নেওয়ার যদি কিছু কারণের কথা বলি, যেমনটা বললাম যে বলটাকে দুই দিকে সুইং করতে পারে, সেটা তো একটা কারণই, সে সুইংটা বলের খুব ভালো করে। এছাড়াও সে কিন্তু মাল্টি ফেজ বোলার, যেরাম পাওয়ার প্লেতে বল করতে পারে, সুইং আনতে পারে বলে, তেমনি কিন্তু ডেথ ওভারে সে ইয়র্কারও দিতে পারে। এবং সে কিন্তু প্রয়োজনে কোনো ওভারের মাঝখানে এসে ইনিংস ব্রেকও করতে পারে। সুতরাং তার কিন্তু বলের মধ্যে নানান ধরনের ভ্যারিয়েশন রয়েছে, যেটা একটা কারণ তাকে দলে নেওয়ার। এবং নেট বোলার থেকে ডাইরেক্ট সে যখন আকাশদীপ সিং এর রিপ্লেসমেন্ট হচ্ছে, কিছু তো গুণ তার মধ্যে রয়েছে, এটা মানতেই হবে আমাদের। বা প্র্যাকটিসে এমন কিছু দেখেছেন কেকেআর কোচ অভিষেক নায়ার, তার জন্যই তাকে দলে ফিক্সড করা হচ্ছে। সেকেন্ড যে কারণটা আমি বলবো, সে কিন্তু বাঁহাতি বোলার। এই বাঁহাতি প্লেয়ারের অভাব কিন্তু কেকেআর স্কোয়াডে ছিল যখন থেকে মুস্তাফিজুর রহমান সে কিন্তু আইপিএল এ কেকেআর এর হয়ে আর খেলতে পারবেন না এমনটা কিন্তু ঘোষণা করা হয়েছে। তারপর থেকেই কিন্তু কেকেআর স্কোয়াডে একটা বাঁহাতি বোলারের প্রয়োজন ছিল, আর এই সৌরভ দুবের মাধ্যমে সেই বাঁহাতি বোলারের জায়গাটা কিন্তু পূরণ হলো। থার্ডলি, কেকেআর যে ফার্স্ট প্র্যাকটিস ম্যাচটা খেলেছিল সেখানে কিন্তু তাকে পুরো একদম ভালোভাবে কেকেআর কোচেরা দেখে নিয়েছেন, তাকে দিয়ে বোলিং করিয়েছেন, ক্রুশিয়াল ওভারগুলোতে বোলিং করিয়েছেন। তিনি ফার্স্ট ওভারে বোলিং করেছেন যখন কিন্তু ব্যাট করছিলেন ফিন অ্যালেন এবং রাহানে, সেখানে মাত্র 7খানা রান তিনি দিয়েছেন। তাকে আবার বল করানো হয়েছে সিক্সথ ওভারে যখন কিন্তু ব্যাট করছিল মনীষ পান্ডে আর আঙ্ক্রিস রঘুবংশী, তখন কিন্তু তিনি মাত্র 8 রান খরচ করেছেন। এবং শুধু তাই নয়, তাকে কিন্তু ডেথ ওভার মানে 19 ওভারেও বল করানো হয়েছে যখন কিন্তু ক্রিজে প্রায় ফিক্সড হয়ে গেছিলেন আঙ্ক্রিস রঘুবংশী আর অনুকূল রয়, কিন্তু তাদের সামনেও তিনি অসাধারণ বল করেছেন, মাত্র 11 রান দিয়েছেন তিনি। সুতরাং বুঝতে পারছো তার কিন্তু বলের ওপর যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে, তিনি সহজে রান খরচ করেন না। এবং তার বোলিং এর আরো একটা ব্যাপার হচ্ছে, তিনি কিন্তু জানেন যে কি করে বলটাকে ব্যাটসম্যানের থেকে দূরে রাখতে হয়, এবং লাইন লেন্থটা তিনি খুব ভালোভাবে জানেন। এবং যেহেতু বললাম তোমাদের 6 ফুট 5 ইঞ্চি উচ্চতা তার, সে কিন্তু তার উচ্চতাটাকে খুব ভালোভাবে কাজে লাগান, বিশেষ করে বাউন্সটাকে আদায় করে নেন পিচের। এবং ইডেন গার্ডেন্স এমন একটা স্টেডিয়াম, সেখানে কিন্তু বোলারদের হাতে ভ্যারিয়েশন থাকা খুব জরুরি। তুমি যদি এক বগ্গা বোলার হও যে তুমি বলে শুধু সুইংই করতে পারো বা শুধু ইয়র্কারই দিতে
দিতে পারো, তাহলে কিন্তু তুমি ইডেনে মার খাবেই। ইডেনে বড় বড় বোলার মার খেয়ে যায়, সেখানে ভ্যারিয়েশন হাতে থাকাটা খুব জরুরি, আর সৌরভ দুবের কাছে সেটা আছে, সে প্রমাণও করেছে, তাই সে স্কোয়াডে জায়গা পেয়েছে আকাশদীপ সিং এর পরিবর্তে। এবার নেক্সট টপিকে যদি আসি, যে ক্যামেরুন গ্রিন, সে কিন্তু তার ফার্স্ট প্র্যাকটিস সেশনে দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং করেছেন। তিনি মূলত 3 ওভার বোলিং করেছেন এবং দীর্ঘক্ষণ ধরে ব্যাটিং করেছেন, এবং তার ব্যাটিংটা কিন্তু দাঁড়িয়ে দেখেছেন শেন ওয়াটসন এবং ফিন অ্যালেন। তিনি এমন একটা শট লাগাচ্ছিলেন, মানে আমরা তো ফ্যান, দেখো আমরা অবাক হবই, কিন্তু শেন ওয়াটসন আর ফিন অ্যালেন দুজনেই অবাক হয়ে গেছিলেন। এক প্রকার হাঁ করে দেখা যাকে বলে, তারা দুজন সেইভাবে দেখছিলেন ক্যামেরুন গ্রিনকে। মানে বুঝতেই পারছো, তিনি কিন্তু ভালো, বেশ আগুনে ফর্মের মধ্যেই রয়েছেন ক্যাম গ্রিন। যদিও বিশ্বকাপটা ভালো যায়নি, কিন্তু পরবর্তীকালে তিনি কিন্তু যে দেশীয় ক্রিকেট খেলেছেন সেখানে কিন্তু ফর্মে ফিরে এসেছিলেন, এবং তিনি কিন্তু প্র্যাকটিসেও তার ঝলক দেখালেন। এবার তৃতীয় প্রসঙ্গ, পাথিরানা কবে আসছেন সেই নিয়ে তোমাদের আপডেট দিই। তাহলে দেখো, পাথিরানা কিন্তু 29শে মার্চ কলম্বো থেকে মুম্বাইয়ে ডাইরেক্টলি চলে আসবে, এবং ফার্স্ট ম্যাচটাও কেকেআর এর যেহেতু এগেইনস্ট মুম্বাই, মানে ফার্স্ট ম্যাচের আগেই কিন্তু পাথিরানা যোগ দিয়ে দেবে। এবার কেকেআর চাইলে তাকে ফার্স্ট ম্যাচে রাখতে পারে, না হলে সেকেন্ড ম্যাচ থেকে সে একদম ফার্স্ট 11-এ চলে আসবে। ফার্স্ট ম্যাচের ক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো ব্লেসিং মুজরাবানি খেলবে। সুতরাং সে 29শে মার্চ আসছে, এই আপডেটটা তোমাদের দিয়ে রাখলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।